আমাদের 4 নম্বর ওয়ার্ডে ওয়ার্ড কমিশন এখানে বসে আছেন আমাদের চেয়ারম্যান সাহেব। আমাদের যে কর্মী ব্যবস্থা আপনাদের সামনে বলছি, যারা যেখানে দাঁড়িয়ে আমরা এখন কথা বলছি, সেই জায়গাটা গত 15 বছর এই যে পুষ্কুনি ছিল, সেই পুষ্কুনিটা ছিল অসহায়। সকাল থেকে রাত্রে পর্যন্ত ছিল পেনা পাতা আর কচু পাতা দেখতে দেখতে চলে গেল। লাস্ট ইলেকশন যখন হয়েছিল, ওয়ার্ড কমিশনার ইলেকশন, সুব্রত ভট্টাচার্য মহাশয়, চক্রবর্তী মহাশয়, তিনজনের উপস্থিতি ছিল। যেভাবে হোক আমাদের কমিশনার বর্ণালী দত্তা মহাশয়কে করে জামাটাতে লাগতো। এই রাস্তাটুকু যেভাবে সুব্রত ভট্টাচার্যের নেতৃত্বে, চেয়ারম্যান সাহেবের সহযোগিতা, কমিশনারের সহযোগিতা, সুব্রত বাবু কথা রেখেছেন। চেয়ারম্যানের সঙ্গে বলেছিলাম, বাসায় গিয়ে বলেছি, অফিসে বলেছি, ভারতীয় জনতা পার্টির তরফ থেকে আমরা সেইটুকু পেয়েছি। এর জন্য আদাসাগর রোডের বাসিন্দার তরফ থেকে আমি তাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনাদের জন্য আজ আমরা এখানে দাঁড়িয়ে একটা সভা করতে পারছি। ধন্যবাদ ভারতীয় জনতা পার্টিকে কারণ এইটুকু সহযোগিতা করার জন্য। সভায় উপস্থিত যিনি সভাপতিত্ব করছেন ওয়ার্ডেরই বরিষ্ঠ নাগরিক সুবীর রায় মহাশয়, উপস্থিত আছেন শ্রীভূমি পৌরসভার পৌরপতি রবীন্দ্রচন্দ্র দেব মহাশয়, উপস্থিত আছেন প্রদেশ বিজেপির কার্যকরী সদস্য শিবব্রত সাহা মহাশয়, উপার সঙ্গে সম্মুখে উপস্থিত আছেন শ্রীভূমি শহর মন্ডলের বিভিন্ন পদাধিকারীগণ, আর আপনারা যারা এই ওয়ার্ডের বিশিষ্ট নাগরিকবৃন্দ, সম্মানীয় নাগরিকবৃন্দ, সবাইকে প্রথমেই আমার নমস্কার। আমরা নির্বাচনী সভায় এখানে এসেছি, কিন্তু এর আগে আমি যখন সভানেত্রী হই শহর মন্ডলে, আমরা দুটা সভা এখানেই করেছিলাম। সভাগুলোতে আমরা আগন্তুক নির্বাচন নিয়ে অনেক আলোচনা করেছি। আর এখানে যারা গুণীজনেরা আছেন, আপনাদের বিশেষ কিছু বলার মতো বা বিশেষ কিছু বোঝানোর মতো আমার প্রয়োজন নেই, কারণ আপনারা নিজেরাই এত বেশি বুদ্ধিমান বা আপনারা নিজেদের মধ্যে এতটুকু শিক্ষিত যে আপনারা নিজেরাই জানেন যে আমরা যদি আমাদের উন্নতির কথা এবং আমাদের শ্রীভূমির উন্নতির কথা যদি চিন্তা করি, উন্নয়ন কিভাবে হবে সেই উন্নয়নের কথা যদি আমরা চিন্তা করি, তাহলে এইবার যে কোনো ভাবে ভারতীয় জনতা পার্টি এবং ভারতীয় জনতা পার্টির প্রার্থীকে আমাদের জিতিয়ে আনতে হবে। আপনারা সবাই জানেন ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী মাননীয় সুব্রত ভট্টাচার্য মহাশয়, আর যিনি আমরা এই 3-4টা ওয়ার্ড পাশাপাশি আমাদের পার্শ্ববর্তী ওয়ার্ডেরই যিনি সদস্য এবং ছেলে, আর এই 3-4টা ওয়ার্ড আছে, আমি নিজেও যেহেতু পৌর সদস্যা 5 নম্বর ওয়ার্ডের, তো আমাদের 3-4টা ওয়ার্ডের আমাদের ঘরের ছেলের মতোই, যেটা বর্ণালী দত্ত মহাশয়া বলেছেন। তো উনার বিষয়ে বলার জন্য আমার বিশেষ কিছু বলতে হবে না। আপনারা সবাই এখানে অনেক আছেন, আমি দেখতে পাচ্ছি যে ছোটবেলা থেকেই সুব্রত ভট্টাচার্যকে জানেন। সেই সুব্রত ভট্টাচার্যর মধ্যে সাংগঠনিক দিক থেকে শুরু করে সামাজিক দিক পর্যন্ত প্রত্যেক দিকে আমরা সুপরিচিত এবং সুনাগরিক হিসাবে আমরা জানি। তাই আপনাদের সবার কাছে আমার বিনম্র অনুরোধ, আগন্তুক 9 এপ্রিল আমরা ভারতীয় জনতা পার্টিতে ভোট দান করব। আর আপনারা বিগত দিনে আপনাদের কমিশনার বসা আছে এখানে, আপনারা যেভাবে কমিশনারকে পৌর নির্বাচনের সময় আপনারা যেভাবে আশীর্বাদ করেছেন, আমি আশা করি আপনারা সবাই এইবার সেইভাবেই সুব্রত ভট্টাচার্যকে আশীর্বাদ করবেন। সময় কংগ্রেস কি করেছিল আমাদের, এটা যাদের যাদের মনে আছে মাদকতা, যাদের মনে নেই তাদের কথা মনে করিয়ে দিচ্ছি। এটা মশারি, যে মশারি ব্যবহার করেন যত্ন, একটা 100 টাকার কম্বল, সেটা কেউ ব্যবহার করেননি। বাজারে সেটার দাম 100 টাকা ছিল সেই সময়। আর সাদা সুতার একটা ব্যান্ডেজ, ওই সুতা কি কাজে লাগে। কংগ্রেস সরকারের সময় সাধারণ মানুষ কিন্তু কোনো কিছু পায়নি। 15 বছরের সরকারে এই কাজটি হয়েছে। আজকের দিনে বিজেপি সরকারের সময় কি কি হচ্ছে, অরুণোদয় 1250 টাকা করে প্রত্যেকের অ্যাকাউন্টে যাচ্ছে, যারা এই অরুণোদয় হিতাধিকারী আছেন। আর ন্যূনতম ভাবে
এই শহরের বুকে 200 নিচে প্রায় কোনো ওয়ার্ড নেই যে 200 নিচে অনুমোদন অধিকারী আছে। আর এই পাড়ার দুজন বক্তা বক্তব্য রেখেছে। মূল বিষয়ে সেটা উঠে এসেছে, আমি দলের মনোনীত প্রার্থী হিসাবে আজ আপনাদের সামনে এসে দাঁড়িয়েছি। আমি দলের কর্তৃপক্ষ যারা আছেন, জ্যেষ্ঠ নেতৃত্ব যারা আছেন, আমি তাদের কাছে কৃতজ্ঞতা জানাই যে এই নির্বাচনে দল আমাকে প্রার্থিত্ব প্রদান করেছে, দল আমাকে প্রার্থী হিসাবে মনোনীত করেছে। আর তারপর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এই জেলার দলের নেতৃত্ব এবং বিশেষ করে এই বিধানসভা সমষ্টির সম্মানিত যারা কার্যকর্তারা আছেন, সম্মানিত নাগরিক মন্ডলী যারা আছেন তাদের প্রতি যে যেদিন প্রার্থীত্ব ঘোষণা হয়েছে তারপর তো কিছু নয়, আর যেখানে সভা হচ্ছে এই সভাস্থল থেকে আমার বাড়ি খুব একটু দূরে নয়, আমি প্রত্যহ এই রাস্তা দিয়ে যাওয়া আসা করি। এখানে যারা আছেন, জ্যেষ্ঠ যারা আছেন সকলের কাছে আমি পরিচিত। বাকি আমার সঙ্গেও 2-4 জন আছেন এই পাড়া, আর অন্য যারা আছেন সকলের নিকট আমি নতুন ভাবে এখানে এসে দাঁড়িয়েছি সেটা নয়, দল প্রার্থিত্ব দিয়েছি, নির্বাচনের প্রার্থী হিসাবে আপনাদের সামনে এসেছি শুধু আপনাদের নিকট আবেদন করার উদ্দেশ্যে যে আগামী 9 এপ্রিল তারিখে যে নির্বাচন হচ্ছে এই নির্বাচনে বিজেপি মনোনীত প্রার্থী হিসাবে আপনারা পদ্মফুল চিহ্নিত ছবিতে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করুন। আর দীর্ঘ বছরে খরা কাটিয়ে এই বিধানসভা সমষ্টিতে আবার বিজেপি বিধায়ক হিসেবে আসাম বিধানসভায় আপনাদের প্রতিনিধিত্ব করতাম, সেই আবেদনটুকু আপনাদের উদ্দেশ্যে রাখছি। আপনাদের সকলকে একদম হাত জোর করে নমস্কার করছি যে দীর্ঘ বছর পর আবার এখান থেকে যাতে বিজেপি জিততে পারে সেই দিক থেকে আপনাদের সকলের যাতে সহযোগিতা থাকে। এই ওয়ার্ড দীর্ঘদিন থেকে ভারতীয় জনতা পার্টির শুভানুধ্যায়ী, ভারতীয় জনতা পার্টির কর্মকর্তা বা সমর্থকদের সংঘবদ্ধভাবে সমর্থন পেয়ে আসছে। ভারতীয় জনতা পার্টিকে আপনারা দুহাত ভরে আশীর্বাদ করছেন। আর সেটা যে কোনো নির্বাচন হোক, সেটা পৌর নির্বাচন হোক, সেটা বিধানসভা নির্বাচন হোক, সেটা লোকসভা নির্বাচন হোক, সেদিক থেকে আমাদের দলের জ্যেষ্ঠ নেতৃত্ব যারা এখানে আছেন বা দলের এই প্রজন্মের আমরা যারা কর্মীরা আছি আমাদের কারোর কোনো সংখ্যা নেই। এটা একটা নির্দিষ্ট সূচি অনুযায়ী বিধানসভা নির্বাচন হচ্ছে, দল প্রার্থিত্ব ঘোষণা করেছে, আর দলের সেই শিষ্টাচার অনুযায়ী আপনাদের সামনে প্রার্থী এসে আবেদন করবেন। আর তার উদ্দেশ্যেই আমি এখানে দাঁড়িয়েছি। এখানে বিস্তৃত কোনো বক্তব্য রাখবো, দীর্ঘ কোনো বক্তব্য রাখবো সেই অভিপ্রায়ে এখানে আসিনি, আপনাদের সকলের কাছে সেই অনুরোধটুকু জানানোর উদ্দেশ্যে এখানে এসেছি।